মানসিক এবং শারীরিক বিকাশের সাথে সাথে শিক্ষা বিজ্ঞান লাভ করত এবং তাতে হাতে কলমে শিক্ষাও একই সঙ্গে হয়ে যেত। হ্যাঁ, ও আসছে বাড়িতে, ওই একটা তালা চুরি করে দিয়ে গেছে। আরে বলবে তালা চাবিটা চুরি করে দিয়ে গেছে, চাবিটা তো নেই এবারে, ফাঁকা করে আসবে কি করে? কত সপ্তাহ? আর গোদরেজের লকটা ছিল তো, ওই চাবিটার মধ্যে ছিল, চাবি তালা নেই তো, একটা দিক খোলা পুরো। ব্যায়ামের সাথে সাথে জীবন তৈরি হয়েছে, সেটা আমরা সেটাই। এছাড়া আমাদের এখানে অনেকগুলো মহাপুরুষের বাণী আমরা এখানে দেখিয়েছি, যেমন একটা হচ্ছে শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে পূর্ণতা প্রথম থেকে বিদ্যমান, চারি প্রকার, এটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। এছাড়া স্বামী বিবেকানন্দ বলেছেন যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজে পায়ে নিজে দাঁড়াতে পারে, এরকম শিক্ষাই শিক্ষা। এছাড়া স্বামী বিবেকানন্দ আরেকটি বাণী হলো শিক্ষা হলো এমন একটি চাবি যা সকল দরজার তালা খোলে। এছাড়া আছে স্বামী বিবেকানন্দের আরেকটি বাণী, জঙ্গলের মিথ্যা শিক্ষার যত অবস্থান ব্রাহ্মণের সাথে নয়। এখানে রবীন্দ্রনাথ বলে রাখেন, আপনার সকলেই জানি সেটা, শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষায় মাতৃভাষায় মাতৃযোগ্য। এছাড়া মহা কালেশ্বরের মূর্তি এখানে আছে এবং পঞ্চমুখী বাজানো অর্থাৎ পাঁচমুখী বাজানোর এখানে যে ছবি এখানে আছে। এছাড়া জোড়া মন্দিরের ছবি, জোড়া মন্দির এখানে আমাদের থাকতো সেখানে পড়াশোনা করে, তারপর যখন পড়াশোনা শেষ হয়ে যেত সংস্কৃতি সবই ছিল, ভারতের মাতৃভাষা সংস্কৃত ছিল, তারপরে হিন্দি হলো। এবার এখানে যেরকম রবীন্দ্রনাথ বাংলায় করেছিল চালু শান্তিনিকেতনে, এই জিনিসটা সেইটারই মহা সংস্কার। এই জিনিসই মডার্নাইজেশন করার জন্য করা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ওইগুলো থাকবে। এটা পাতা চুন না, কালার করা হয়েছে, যেটা অনেকে করছে এখন। লাল করে কেউ, এটা লালই সেই চুলটা, ওই যে পাশেরটা। হ্যাঁ, এটা কালার করা হয়েছে। দেবীরা, দেবী দেবতা শুনেছি একই রকম থাকে ওদের, সত্যি ওদের একই রকম থাকে, তবে ইচ্ছে করলে কেউ তো সাজতেও পারে। সাজা হলো ওরা কি ওই